আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2026 সালে ক্লাস 9 এর ইংলিশ গ্রামারটা তোমরা কিভাবে পড়া শুরু করবে সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ 2026 সালে তোমরা যারা ক্লাস 9 এ আসবে বা ক্লাস 10 এ আসো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2026 সালে তোমরা 9 বা 10 এ যারা আসো তারা এই ভিডিওটা খুব ভালো করে এবং একটু মনোযোগ সহকারে দেখবে যে 2026 সালে তোমরা ইংলিশ গ্রামারটা কিভাবে পড়বে এবং কিভাবে পড়লে তোমরা ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ক্লাস 9 এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 10 এর ফার্স্ট সেমিস্টারে তোমরা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে সে বিষয়গুলো তোমরা আজকের এই ভিডিওটি থেকে স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি যে ক্লাস 9 10 এ 2026 সালে তুমি কিভাবে এই বইটা পড়বে, রাইট? বইটা কি? ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। তাহলে চলো আমরা মূল টপিকস গুলো দেখি। টপিকস গুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের পড়ালেখার গতি এবং পড়ালেখার শিডিউলটা আমরা কিভাবে করতে পারি সে বিষয়টা আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে শিখতে পারবো। দেখো এই যে এখানে দেখো এই যে কন্টেন্টসটা কি আছে এখানে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা ক্লাস 9 এ 2026 সালে আমরা ক্লাস 9 এ, রাইট? আমরা 6 থেকে যদি হিসাব করি 6 এর যে কারিকুলাম রয়েছে 6 7 8, রাইট? আমরা অলরেডি তিনটা কিন্তু শেষ করেছি, ক্লাস শেষ করেছি। এখন আমরা 9 এ আছি আর যারা 10 এ আছি তারা 9 শেষ করে 10 এ আছি, রাইট? আমি উভয়কে একসাথে ধরেই আমি আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়ে যায়। দেখো 9 এ আমরা যদি আলোচনা করি, দেখো প্রথমেই আমরা যে টপিকসটা দেখছি সেটা হলো নাউন, রাইট? এটা কিন্তু এই যে পার্টস অফ স্পিচ আমরা ক্লাস 6 এ যে পড়েছি না, 6 এ আমরা 7 এ পড়েছি, তারপরে 8 এ পড়েছি, তারপর আমরা এখন 9 এ পড়তেছি কি নাউন। কেন নাউন? দেখো এখানে আমরা এই তিন ক্লাসে আমরা কি পড়েছি, এটার একটা অংশ পার্টস অফ স্পিচের এই যে পার্টস অফ স্পিচ আমরা পড়েছি ক্লাস 6 7 8, রাইট? এই দুই তিন ক্লাসে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ পড়েছি। এখন 9 এ এসে আমরা পড়তেছি নাউন। কেন নাউন পড়তেছি? পার্টস অফ স্পিচের একটা অংশ, একটা প্রকারভেদই হচ্ছিল নাউন, রাইট? এখন এই নাউনকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কোথায়? ক্লাস 9 এবং 10 এ, রাইট? বিস্তারিতভাবে আলোচনা করব। তার মানে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই টপিকসটা কিন্তু তোমাদের নতুন নয়। এই টপিকসটা তোমরা কোন কোন ক্লাসে পড়েছো? ক্লাস 6 7 8 এবং 9 এও এই টপিকসটা আছে। অর্থাৎ পার্টস অফ স্পিচের কিছু অংশ এখানে আছে। আশা করি তোমরা এই টপিকসটা খুব ভালোভাবে শিখতে পারবে। এবার কেন আমি এটা বললাম একটু তোমাদেরকে বলি। সেটা হলো যে অনেকেই ক্লাস 9 এ এসে ইংলিশের কথা শুনলে ঘাবড়ে যায়, মানে ভয় পায় যে হায় আল্লাহ আমি ইংলিশটা কিভাবে কমপ্লিট করব, ইংলিশ কিভাবে করব। মানে অনেকেই আছে না যে ইংলিশকে একটু মানে যে ভয় পায় বা একটু বিরক্তকর মনে করে, তাদেরকে আমি বলছি যে ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নেই। একটু টেকনিক খাটিয়ে যদি 2026 সালে এই ক্লাসটা যদি একটু যদি টেকনিকে যদি রাখতে পারো তাহলে খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। কারণ হলো দেখো এই যে প্রোনাউন্স এন্ড পসেসিভ, প্রোনাউন্স এন্ড পসেসিভ, এই নাউন প্রোনাউন আমরা আগেই পড়েছি, এই পসেসিভও আমরা পড়েছি, ঠিক আছে? এগুলো আমরা আরো বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। তারপর অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা জানি, তারপরে আসলে ভার্ব এন্ড টেন্স এটাও আমরা জানি, ঠিক আছে? টেন্স আমরা পড়েছি ক্লাস 6 7 8 এ, আবার ভার্বও পড়েছি, রাইট ফর্ম ভার্ব এগুলো আমরা পড়েছি। তারপরে দেখো ভার্বস এন্ড মডাল, মডাল, রাইট? দেখো ভার্বও আমরা পড়েছি, এই যে মডালও এখন পড়বো। তবে হ্যাঁ, ওই ক্লাস 6 7 8 এ আমরা যেভাবে পড়েছি তার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকে বলতে হলো সেটা হলো যে এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? এখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তারপরে দেখো কাইন্ড অফ ভার্ব, আমরা ভার্ব পড়েছিলাম কিন্তু ভার্বের প্রকারভেদ পড়ি নাই। 10 এ 9 10 এ কিন্তু এটা ভার্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা আছে। তারপর দেখো দা অ্যাডভার্ব, ঠিক আছে? আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, পার্টস অফ স্পিচের সাথে অ্যাডভার্বও পড়েছি, কিন্তু এখানে স্পেসিফিকলি ভাবে আমরা কি করব, অ্যাডভার্ব সম্পর্কে জানবো, কাইন্ড অফ ভার্ব সম্পর্কে জানবো, মডেল সম্পর্কে আরো বিস্তারিত জানবো, ভার্ব সম্পর্কে জানবো, টেন্স সম্পর্কে জানবো, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু আরো ব্যাপকভাবে জানবো। তারপর এই যে প্রিপজিশন, প্রিপজিশন থেকেও কোশ্চেন থাকে, এ সম্পর্কে আমরা জানবো। সেন্টেন্স, এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, ঠিক আছে? এ সম্পর্কে আমরা জানবো। তারপর ইন্ট্রোডাক্টরি, ইট এবং দেয়ার, এটা আমরা ক্লাস 6 এ পড়েছিলাম, রাইট? বিস্তারিত পড়েছিলাম না, একটু হিন্টস দেওয়া ছিল। এখানে কিন্তু তোমাদের কি থাকবে, বিস্তারিত আলোচনা করা থাকবে। তারপর দেখো কন্ডিশনালস, এই যে কন্ডিশনাল, এটা আমরা কি
এর আগে পড়ি নাই, এটা আমাদের নতুন, রাইট? 7 এও 6 এও পড়ি নাই, 7 এও পড়ি নাই, 8 এও পড়ি নাই, কিন্তু এটা আমাদের 9 10 এর জন্য নতুন। এই টপিকসটা একটু তোমাদের একটু দেখতে হবে, রাইট? কিন্তু হ্যাঁ, এই টপিকসটা এতটা কঠিন নয় যে তোমরা এটা বুঝবে না বা এটা তোমাদের জন্য একটা পেনিক হয়ে দাঁড়াবে। আমি তোমাদেরকে বলছি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তারপর প্যাসিভ ভয়েস আমরা শিখেছি, ঠিক আছে? ভয়েস আমরা ক্লাস 7 এ শিখেছি, 8 এ শিখেছি, এখানেও আমরা এটা শিখবো। স্পেসটাও আমরা শিখে নেব, ঠিক আছে? এবার আসো তোমাদের বি কম্পোজিশন পার্টটা, রাইট? কম্পোজিশন পার্টে আমরা এর আগে শুধু আমরা কি লেটার লিখেছি, সিভি লিখেছি, ইমেইল লিখেছি, রাইট? দেখো লেটারটা তোমরা শিখবে। লেটার এটা শেখার কিছু নেই, কারণ এর আগেই তোমরা এগুলো শিখেছো, ঠিক আছে? ওটাই একটু ব্যাপকভাবে এখানে একটু করা আছে, ঠিক আছে, কয়েকটা। তারপর সিভি আছে, কভার লেটার আছে, রাইট? এইটা একটু তোমাদের কাছে লাগবে, ঠিক আছে, সমস্যা নেই, তারপরে এটা শিখতে পারবে খুব সহজে, তোমরা এটা শিখে নেবে। ইমেইলটা তোমরা আগে থেকেই দিতেছো, কারণ ক্লাস 6 থেকে ইমেইল শুরু হয়েছে। শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ এটাও কিন্তু তোমরা আগে থেকেই দিচ্ছ, তবে এখানে শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ হিসাবে আছে, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কোনো কোনো চিন্তা নেই। তারপর শর্ট কম্পোজিশন আছে, তারপরে কমপ্লিমেন্ট স্টোরিজ আছে, তারপরে আছে রাইটিং সামারাইজ, ঠিক আছে? কি এখানে সামারি আছে। তারপরে দেখো ডিসক্রাইবিং গ্রাফ চার্ট আছে, ঠিক আছে? গ্রাফ চার্টটা একটু তোমাদের কাছেই আছে, এটা এটা কিছু মানে 2 দিন আলোচনা করলেই তোমরা এটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? 2 ডেজ এর জন্য এটা পড়া, এটা বেশি মাথা তোমাদের হ্যাং করার কোনো দরকার নেই, এগুলো খুব সহজেই তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে। অর্থাৎ রিটার্ন পার্ট, যেটা রিটার্ন পার্টে মার্ক তোলা খুবই সহজ এবং খুব সুন্দরভাবেই তোমরা এগুলো কমপ্লিট করতে পারবে, যদি একটু সিকোয়েন্সি ফলো করে একটু প্যারালাল ভাবে যদি তোমরা চলার চেষ্টা করো আমার সাথে, তাহলে তোমরা এখান থেকে সব টপিকস এর উপরে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে। কারণ 2026-এ তুমি যদি টেকনিক ফলো না করে যদি পড়ো, তাহলে কিন্তু তোমার কিন্তু কি হবে না। তাই আমি তোমাদেরকে বলবো যে ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাকে টার্গেট নিতে হবে, অর্থাৎ ফাইনাল সেমিস্টার অবধি পর্যন্ত তোমার যাওয়ার কোনো অপশন নেই। কারণ তুমি যদি 9-এ হয়ে থাকো, তাহলে তোমাকে এবছরই মিনিমাম তোমার 100-এর কি 80% পড়ালেখা কমপ্লিট করতে হবে, আর বাকি 20% তোমাকে 10-এ যা কমপ্লিট করতে হবে। আর যদি 10-এ উঠে থাকো, তাহলে তো তোমার কোনো কথাই নয়, তোমাকে ফার্স্ট সেমিস্টারই তোমাকে টেস্ট ধরে তোমাকে অগ্রসর হতে হবে, ঠিক আছে? যদি তুমি ইয়েতে থাকো, তাহলে অবশ্যই তোমাকে ফার্স্ট সেমিস্টারই কি টেস্ট হিসেবে ধরে তোমাকে সামনে অগ্রসর হতে হবে। তাই যদি 2026 সালে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে এই বছরটা তোমরা আমার এই শিডিউল অনুযায়ী বলো, আর তোমরা এই ভিডিও অনুযায়ী বলো, ঠিক আছে? একটু এই গাইডলাইন গুলো ফলো করো, তাহলে খুব ভালোভাবে তোমরা এই রেজাল্ট গুলো কমপ্লিট করতে পারবে। যেই টপিক গুলো কিভাবে পড়তে হবে খুব ইজি ভাবে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এর আগেও আমরা এই ক্লাসগুলো নিয়েছি, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট চেক করে দেখতে পারো, ঠিক আছে? সেখানেও তোমরা পুরনো ভিডিও পেয়ে যাবে। তবে এবার আমরা নতুন আঙ্গিকে ভালোভাবে আরো বেশি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের সাথে আরো সহজভাবে আমরা বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এই ছিল হলো তোমাদের ক্লাস 9-এ 2026 সালের 9 10 এর ইংলিশ গ্রামার টপিকস গুলো, এইগুলোই থাকবে, ঠিক আছে? আর একটা কথা, তোমরা আমাকে অনেকেই বলেছো যে ভাইয়া আমাদের বই কি চেঞ্জ হওয়ার কথা, ঠিক আছে? হ্যাঁ, বই চেঞ্জ হলেও হতে পারে, সেটা ফার্স্ট পেপারে হতে পারে, কিছু দুই একটা প্যাসেজ ইনক্লুড হতে পারে, ঠিক আছে? আর বিশেষ করে তোমাদের কি ইয়েতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা 6 থেকে 10 পর্যন্ত এটা সবারই চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আহামারি কোনো চেঞ্জ হবে না, হয়তো বা 2টা থেকে 3টা টপিকস এদিক ওদিক হবে, ঠিক আছে? এগুলোই চেঞ্জ হবে। এই অতএব এটা নিয়ে মানে পেইন করার কোনো দরকার নেই, কারণ যে 2-4টা চেঞ্জ হবে এগুলো টপিকস এগুলো আমরা তোমাদেরকে কমপ্লিট করে দেব, ঠিক আছে? আপাতত যেই শিডিউলে আছে, যেই প্যাটার্নে আছে, এই প্যাটার্নই চলবে। হয়তো বা 2-1টা টপিকস এদিক ওদিক হতে পারে, তবে ইংলিশ গ্রামারে আমার মনে হয় না কোনো কিছু চেঞ্জ হবে, এই অবধি পর্যন্ত আমি জানি নাই, ঠিক আছে? আশা করি এখানে কোনো চেঞ্জ হবে না, হলে হতে পারে 2-1টা টপিকস, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আর ফার্স্ট পেপারে 2-1টা টপিকস বা প্যাসেজ চেঞ্জ হবে, এটা নিয়ে তোমাদের মানে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো আপাতত পড়তে থাকো বছরের শুরু থেকে, ঠিক আছে? এখন একটু একটু করে দেখা শুরু করো, তাহলে কিন্তু ফার্স্ট সেমিস্টারটা ভালো করতে পারবে। ফার্স্ট সেমিস্টার ভালো হলে কিন্তু তোমাদের কি তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষা বলো
আর বোর্ড পরীক্ষা বলো, এখানে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করার একটা পসিবিলিটিটা থেকে যাবে। তাই আবারও আমি তোমাদেরকে 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছি এবং সবার জন্য শুভ কামনা করছি, অনেক অনেক শুভ কামনা করছি, এবং শেষ অবধি পর্যন্ত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।